মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন। মরুভূমি এমন বিশাল হাওরকে বলা হয়, বালুর হাওর, যেখানে কোনো মানুষের বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। আরব দেশের এরকম বিশাল বালুর হাওরকে মরুভূমি বলা হয়। এইরকম মরুভূমির রাস্তা দিয়ে হযরত উমর যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে লাগছে খিদা, বাড়িঘর না তাকায়, দোকানপাট না তাকায়, জোগাড় করারও কোনো সুযোগ পাইতেছিলেন না। এই অবস্থা। এখানে কি আরেকটা মিটিং আছে নি? এখানে যারা কথাবার্তা বলেন, আপনার দয়া করে কথাটা বন্ধ করেন। আর আপনারা কথা বন্ধ না করলে আমার কথা বন্ধ করতে বাধ্য হব। খলিফা উমর এমত অবস্থায়, পেটের তো খিদা, বাড়িঘরও নাই, খাদ্য জোগাড় করতে পারেন না, দোকানপাট নাই, খাদ্য জোগাড় করতে পারেন না। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন এই মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। খুব উচ্চ শিক্ষিত লোকেরা ছাগলের রাখালি করে না অশিক্ষিত? একটা অশিক্ষিত রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি। খলিফা উমর দেখলেন ওই রাখাল ছেলে তার পালের একটা খালাস পাই না। এই কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে ক্ষেপল। এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে দিছে গা, 100 ভাগ বিশ্বাস করবে আমাকে, অবিশ্বাস করবে না বিন্দু মাত্র। কাজেই এই মালিকে একটা ছাগলের জন্য দুনিয়াতে আমার কোনো বিচার আচার করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? একটা শিক্ষিত লোকের প্রশ্ন, অশিক্ষিত। বুঝে থাকলে বলেন তার অন্তরটা অন্ধকার আলোকিত? এবার বলেন মানুষের অন্তর আলোকিত হয় কিভাবে? একমাত্র শেষ বিচারের ভয় অন্তরে থাকলে। আর এইটা মানুষের অন্তরে ঢুকে একমাত্র কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমগণের কথা মতো জীবন যাপন করলে। এবার আপনারা বলতে পারবেন 25,000 মাদ্রাসার পক্ষ থেকে 25,000 সম্মেলন বাংলাদেশে প্রতি বছরে কেন হয়? এই একজনে বলছে সর্বস্তরের মানুষের অন্তর যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে যায়। আরো সোজা ভাষায় বাংলার 17 কোটি মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো হয়ে যায়। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, তাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার একমাত্র ব্যবস্থা সম্মেলনে আসবেন, আলেমগণের কথা শুনবেন, এইগুলি জীবনে বাস্তবায়ন করবেন, আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে যাবে। এই বিষয়টা শিক্ষা দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হইল তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। এই সুযোগ যাদের নাই, না আলেম হওয়ার সুযোগ আছে না আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে, এই 2টা সুযোগের একটাও যাদের নাই তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের কথা মনোযোগে শুনো আর আলেমের কথা মতো জীবন যাপন করো, তোমার অন্তরটাও ওই রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়ে যাবে। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন তো, যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না,
এদের অন্তর আলোকিত করার পদ্ধতি কি? আলিমের কথা শুনো, আলিমের কথা মতো জীবনযাপন করো। রাসূল বলেছেন, আলিমের কথা শুনো, আলিমের কথা মতো জীবনযাপন করো, তোমার অন্তরটাও খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়ে যাবে। আপনাদেরকে এইভাবে আপনাদের অন্তর আলোকিত করার জন্য এতগুলি মাদ্রাসার পক্ষ থেকে এতগুলি সম্মেলন করা হয়। বুঝে থাকলে বলেন তো, আজকের এই সম্মেলন কার পক্ষ থেকে? কেন? সর্বস্তরের মানুষের অন্তরকে আলোকিত করার জন্য। একটা ব্যাপারে আমি একটু দুঃখিত, আজকাল অনেক ওয়াজ মাহফিল এমন হয় যে ওয়াজ মাহফিলের সাথে যারা জড়িত তাদের সকলের উদ্দেশ্য মনে হয় এটা তাহে না যে মানুষের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হোক। আমার একটু সন্দেহ হয় যে সকলের মনে হয় এই উদ্দেশ্য থাকে না। এই জন্য সবগুলি মাহফিলে সকলের কথার দ্বারাই অন্তর আলোকিত করার ব্যবস্থা খুঁজে পাওয়া যায় না। অন্তর আলোকিত করার ব্যবস্থা সবের কথার দ্বারা খুঁজে পাওয়া যায়, বরং কোন কোন মাহফিলে ওয়াজ হয় আর কোন কোন মাহফিলে আওয়াজ হয়। কোনটা ওয়াজ মাহফিল আর কোনটা আওয়াজ মাহফিল। মাহফিলের আয়োজন যারা করেন আমি অনুরোধ করে বলবো, আওয়াজ মাহফিল করবেন না, ওয়াজ মাহফিল করবেন। রাসূল যে বললেন আলেমের কথা শুনো আর আলেমের কথা মতো জীবনযাপন করো, আলিমের কোন কোন কথা শুনবো, আলিমের কোন কথা মতো জীবনযাপন করবো, এই প্রশ্নের জবাব আমাদের সমাজের সাধারণ মুসলমানদের কাছে এখনো অস্পষ্ট। এখনো সাধারণ মুসলমানের জানা নাই যে আলিমের কোন কথা শুনবো আর আলিমের কোন কথা মতো আমি জীবনযাপন করবো। এই বিষয়টাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। মানুষের জীবনে যত কাজ আছে এই সবগুলি কাজকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একরকম কাজ আছে এগুলি ধর্মের কাজ, আর একরকম কাজ আছে এগুলি সংসারের কাজ। এর বাইরে মানুষের জীবনে আর কোনো কাজ নাই। বুঝে থাকলে বলেন, মানুষের জীবনের সকল কাজ কত প্রকার? ধর্মের কাজ আর সংসারের কাজ। ধর্মের কাজের উদাহরণ উযু করা, নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, ওজিফা পড়া, জিকির করা, দোয়া করা, দুরূদ পড়া, ইবাদত করা, বন্দেগী করা, এগুলি কি কাজ? ধর্মের কাজ। আর কতগুলি কাজ আছে এগুলি সংসারের কাজ, যেমন খাওয়া, ঘুমানি, পেশাব পায়খানা করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, রুজি রোজগার করা, বিবি বাচ্চা লালন পালন করা, সংসার পরিচালনা করা, এগুলি কি কাজ? সংসার। ধর্মের কাজগুলি, ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আমি আলেমের কথা মতো করব। কেন? তার কারণ ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। বুঝে থাকলে বলেন তো, কিভাবে উযু করলে শুদ্ধ হয়, কিভাবে উযু করলে ভুল হয় জানে কে? তা আমার উযু যদি শুদ্ধ হওয়ার লাগে আলেমের কথা মতো উযু করন লাগবো। নিজের ইচ্ছা মতো উযু করলে উযু ভুল হইব, এই উযু দিয়ে নামাজ হইতো না। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয় আর কিভাবে পড়লে ভুল হয় জানে কে? তাহলে নামাজ পড়তে হবে কার কথা মতো? তা না হইলে আমার নামাজ ভুল হবে, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এইভাবে ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ, আমার সবগুলি কাজ যেন শুদ্ধ হয়, আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়, এই জন্য ধর্মের সবগুলি কাজ আমাকে আলিমের কথা মতো করতে হবে। এই জন্য রাসূল বলেন আলিমের কথা মনোযোগে শোনো। আমি একটু পরে আপনাদের জিজ্ঞাসা করব, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। জব মনে রাখবেন, ভুলিয়া যাবেন না।
ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ। এবার আমরা বোঝার চেষ্টা করি, সংসারের কাজ আলেমের কথা মতো করব। ঘুমানি ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। আলেমের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো ঘুমাইবেন, এশার নামাজ না ফুইলা ঘুমাইয়ে যাবেন গা, এই ঘুমের কারণে আপনি এশার নামাজ পড়তে পারলেন না। ফজরের নামাজের টাইম পার হইয়া যায়, আপনি ঘুমাইয়াই থাকেন, ঘুমের কারণে আপনি ফজরের নামাজ পড়তে পারলেন। এই ঘুম, যে ঘুম ফজরের এশার নামাজ পড়তে দেয় না, যেই ঘুম ফজরের নামাজ পড়তে দেয় না, এই ঘুম হালাল নয়, হারাম। এইভাবে সংসারের যত কাজ আছে সবগুলি কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেইটাও আলেম ছাড়া কেউ জানে না। কাজেই সংসারের কাজগুলি আমার আলেমের কথা মতো করতে হবে। কেন? আমার সংসারের কাজটা যেন হারাম না হয়। সংসারের কাজ যদি হারাম হয়, ঘুম যদি হারাম হয়, আমার ঘুম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। খাওয়া যদি হারাম হয়, আমার খাওয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। পেশাব পায়খানা যদি হারাম হয়, আমার পেশাব পায়খানা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ব্যবসা যদি হারাম হয়, আমার ব্যবসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। চাকরি যদি হারাম হয়, আমার চাকরি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সংসারের কাজ করে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে সংসারের সবগুলি কাজ হালাল উপায়ে করতে হবে। আর সংসারের কাজ হালাল উপায়ে কিভাবে করা যায় আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য রাসূল বলেন, আলেমের কথা মতো কাজ করো। আমি কি বুঝাইতে পারলাম না? না আপনারা স্মরণ রাখতে পারলেন না? এখন পরীক্ষা করুন। বলেন তো, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার। সংসারের কাজগুলি আলেমদের কথার মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ আলেমের কথা মতো করবো কেন? হালাল হওয়ার। পেশাব পায়খানা সংসারের কাজ, কিন্তু রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমান, কিবলা সামনে নিয়ে অথবা কিবলারে পিছন দিয়া পেশাব পায়খানা করবা না। কিবলা সামনে দিয়া কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করা হারাম। কাজেই তুমি যদি হারাম পদ্ধতিতে পেশাব করো, তোমার পেশাব তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি যদি হারাম পদ্ধতিতে পায়খানা করো, তোমার পায়খানা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তেমনি ভাবে যেভাবে আমাকে আমার ঘুম হালাল হওয়ার জন্য আলেমদের কথা মতো ঘুমাতে হবে, আমার খানা হালাল হওয়ার জন্য আলেমদের কথা মতো খাইতে হবে, আমার পেশাব পায়খানা হালাল হওয়ার জন্য আলেমদের কথা মতো পেশাব পায়খানা করতে হবে। ঠিক তেমনি ভাবে স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া, এগুলিও সংসারের কাজ। এবার বলেন, ইচ্ছা মতো করলেই হবে না আলেমদের কথা মতো স্কুল কলেজে পড়তে হবে? বর্তমান সমাজের জানি না শতকরা কজন মুসলমানের এই কথাটা জানা আছে। আমি যদি আলেমদের কথা মতো স্কুলে পড়ি, স্কুলের পড়া আমার হালাল হবে। আমি যদি আলেমদের কথা মতো কলেজে পড়ি, কলেজের পড়া হবে আমার হালাল। আমি যদি আলেমদের কথা মতো ভার্সিটিতে পড়ি, ভার্সিটির পড়া হবে আমার হালাল। তখন আমার স্কুলের পড়া আমাকে জাহান্নামে নিতে পারবে না, আমার কলেজের পড়া আমাকে জাহান্নামে নিতে পারবে না, আমার ভার্সিটির পড়া আমাকে জাহান্নামে নিতে পারবে না। কিন্তু আলেমের কথা না শুনিয়া নিজের ইচ্ছা মতো স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটি পড়ি, আমার স্কুল কলেজ ভার্সিটির পড়া কিভাবে জাহান্নামে নিয়ে যাবে এবার আমি আপনাদেরকে বুঝাই, শুনেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো,
তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। কাজেই সমস্ত মুসলমান মা বাবার উপর দুইটা ফরজ। একটা ফরজ হইল নিজে জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, আর একটা ফরজ হইল ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। এবার বলেন, জাহান্নাম থেকে বাঁচার পথ হইল বেনমাজি হওয়া না নমাজি হওয়া? নমাজি হওয়া। আপনার ছেলেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনার ছেলেকে নামাজি বানাতে হবে, আপনার উপর ফরজ। আপনার মেয়েকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনার মেয়েকে নামাজি বানাতে হবে। এটা এই মেয়ের মা বাবার উপর ফরজ। কবে বানাইবেন আপনার ছেলে মেয়েকে নামাজি? এবার শুনেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সময় শাসন করে নামাজি বানাও। এবার যদি কোনো মুসলমান মা বাপে 7 বছরের আগে ছেলে মেয়েরে নামাজ শিখায় না, 7 বছরের সময় নামাজের আদেশ করে না, 10 বছরের সময় শাসন করে নামাজি বানায় না, তাইলে এই ছেলে মেয়েরে জান্নাতি বানাইল না জাহান্নামী বানাইল? জাহান্নামী। এই অবস্থায় মা বাপের এই 7 বছরের ছেলে মেয়েরে নামাজের আদেশ করতে হইলে 7 বছরের আগেই তো নামাজটা শিক্ষা দিতে হবে, নাকি 8 বছরের সময় নামাজ শিখাইয়া 7 বছরের সময় কেউ নামাজ পড় না আগেই শিক্ষা দিতে হবে? মুসলমান মা বাবা ছেলে মেয়েকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে 7 বছরের আগে নামাজ শিক্ষা দাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সময় যদি নামাজ পড়তে না চায় শাসন করে নামাজি বানাও। কিন্তু মা বাপে এই ছেলে মেয়েরে নামাজ না শিখাইয়াই দিল প্রাইমারি স্কুলে ভর্তি করে। আসেনি এমন মা বাপ বাংলাদেশ? প্রাইমারি স্কুলে আসেনি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা? প্রাইমারি স্কুল ফাঁস করে গেল বা হাই স্কুল, এখানে আসেনি মুসলমান ছাত্র ছাত্রীদের নামাজি বানাবার ব্যবস্থা? হাই স্কুল ফাঁস করে কলেজে গেল বা, ওইখানে আসেনি মুসলমান ছাত্র ছাত্রীদের নামাজি বানানোর ব্যবস্থা? নাই। এরপরে কলেজ পাস করে গেল বা ভার্সিটি, ওইখানেও মুসলমান ছাত্র ছাত্রীদের নামাজি বানানোর ব্যবস্থা নাই। সুতরাং যে স্কুলের পড়া মুসলমান ছাত্র ছাত্রীকে নামাজি বানায় না, যে কলেজের পড়া মুসলমান ছাত্র ছাত্রীকে নামাজি বানায় না, যে ভার্সিটির পড়া মুসলমান ছাত্র ছাত্রীকে নামাজি বানায় না, এমন পড়া ইচ্ছা মতো পড়বা, তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এইভাবে প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটিতে পড়া পড়া যাদেরকে জাহান্নামী বানাইল, এমন 1-2টা লোকের উদাহরণ বলি। প্রাইমারি স্কুল ফার্স্ট করে কলেজে পড়ছে, কলেজ ফার্স্ট করে ভার্সিটি পড়ছে, ভার্সিটি পড়া জাহান্নামের লাকড়ি হইছে, এমন অনেক মানুষ বাংলাদেশে। এর মধ্যে 2-1টা লোকের নাম বলি আমি। একটা লোকের নাম ডক্টর আহমদ শরীফ, একটা লোকের নাম শামসুর রহমান, একটা লোকের নাম তসলিমা নাসরিন, একটা লোকের নাম সালমান রুশদি, একটা লোকের নাম লতিফ সিদ্দিকী। এরা শিক্ষিত, কিন্তু এদের অন্তর অন্ধকার। ওই আগে যে বলছিলাম, শিক্ষিত লোকের অন্তর অন্ধকার হয়, অশিক্ষিত লোকের অন্তর আলোকিত হয়। এরা স্কুলে ফিরে প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ভার্সিটি গেল, ভার্সিটি ফার্স্ট করিয়া কি হইল? জাহান্নামের লাকড়ি। কিভাবে জাহান্নামের লাকড়ি হইল এবার শুনেন একটু। আবার দিই, আপনাদের অনেকেরই জানার কথা, আর কারো কারো হয়তো নাও জানা থাকতে পারে, এই জন্য একটু আবার দিই। ডক্টর আহমদ শরীফ ডক্টর উপাধি পাইছে অশিক্ষিত হওয়ার কারণে।
না শিক্ষিত? এই লোকটা মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে আমার লাশকে গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না, এগুলি ধর্মান্ধরা করে। এরা হইল নাস্তিক, এদের ভাষা হইল ধর্মান্ধ, এরা ধর্মকে বলে অন্ধকার। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন, ধর্ম অন্ধকার না ধর্মহীনতাই অন্ধকার? নাস্তিকরা কয় ধর্মের অন্ধ, কয় মৌলবীরা ধর্মান্ধ। এরার কথায় মুসলমানেরা মরলে গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে, আর বলে যে দাফনের পরে মুনকার নেকার ফিরিস্তা সওয়াল জবাব করবে, সওয়ালের জবাব দিতে না পারলে কবরে আযাব হবে, এরপরে একদিন হাসরের মাঠ থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, কবর থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, দিতে পারলে জান্নাতে যাবে, না দিতে পারলে জাহান্নামে যাবে। মিথ্যা কথা। কবরের সওয়াল জবাব বলতে কিছু নাই, কবরের আযাব গজব বলতে কিছু নাই, এরপরে হাসরের মাঠ বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। কে কয়? আহমদ শরীফ। কে কয়? আহমদ শরীফ। আলেমের কথা মতো ভার্সিটিতে ভরার কারণে না মন গড়া মতো? কি বুঝেন? আলেমের কথা ছাড়া, ইনফরমেশন ছাড়া মন গড়া মতো ভার্সিটিতে ফেললে আহমদ শরীফ হইবা। শেষ পর্যন্ত তার ওসিয়ত মতো তার মরা পচা গলা লাশ হাসপাতালে দান করে দেওয়া হইল। গোসলও নাই, কাফনও নাই, জানাজাও নাই, দাফনও নাই। আমি আপনারা জিজ্ঞাসা করি, আপনারা যারা গৃহস্থী করেন, আলের বলদ মইরা গেলে গা গোসল দেয় কেউ? কাফন ভরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে। বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদ মরলেও কাফন নাই, আহমদ শরীফ মরলেও। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নেই। দুই বলদে বেশ কম কত আছে? আছে, দুইটা বেশ কম আছে। একটা ৬০ ঠিঙ্গা বলদ আর একটা ২ ঠিঙ্গা বলদ। একটা ৬০ ঠিঙ্গা বলদ, ২ ঠিঙ্গা বলদ। ৬০ ঠিঙ্গাটা অশিক্ষিত বলদ আর ২ ঠিঙ্গাটা শিক্ষিত বলদ। এত বড় শিক্ষিত বলদ হইল কেন? মন গড়া মতো ভার্সিটিতে ভরার কারণে। এবার বলেন, আলেমদের কথা মতো কোন কোন কাজ করবেন? জীবনের সকল কাজ। প্রাইমারি স্কুলে ভরুন আলেমদের কথা মতো, এই স্কুলের ভরা আপনাকে জাহান্নামে নেবে না। হাই স্কুলে ভরুন আলেমদের ইনফরমেশন মতো, এই পড়া আপনাকে জাহান্নামে নেবে না। কলেজে পড়ুন আলেমের পরামর্শ মতো, এই পড়া আপনাকে জাহান্নামে নেবে না। ভার্সিটিতে পড়ুন আলেমদের পরামর্শ মতো, ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নেবে না। গেল আহমদ শরীফের ব্যাপার। আসেন তসলিমা নাসরিনের ব্যাপার। তসলিমা নাসরিন আমার জানা মতো বাংলাদেশে থাকাকালে মেডিকেল কলেজে লেখাপড়া করে MBBS ডাক্তার হয়েছিল। এরপরে সুইডেন গেছে, ইন্ডিয়া গেছে, আরো কত দেশে গেছে। ওই দেশগুলিতে গিয়া কি হয়েছে আমার জানা নাই। আমি যতদূর জানি বাংলাদেশে থাকাকালে সে একজন MBBS ডাক্তার ছিল। হাই স্কুল ফাঁস কইরা না মেডিকেল কলেজ ফাঁস কইরা? মেডিকেল কলেজ ফাঁস। এই তসলিমা নাসরিনে জীবনে যত বই লেখছে সবগুলি বই লিখেছে মানুষের অন্তরকে অন্ধকার করার জন্য। তসলিমা নাসরিন জীবনে যত বই লিখছে সবগুলি বই লিখছে মানুষের অন্তরকে অন্ধকার। তার অন্তর অন্ধকার করার সিস্টেমটা বুঝেন আমি কই। তসলিমা নাসরিন বই লিখা কিভাবে মানুষের অন্তর অন্ধকার করে শুনেন আমি কই। তসলিমা নাসরিন যত বই লিখছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে অপর পক্ষ। আল্লাহর দোহাই দেয়া বলি, এদের বই আপনারা পড়বেন, ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। আমাদের পড়তে হয় এদের শয়তানি যুক্তির জবাবগুলি আপনাদেরকে বোঝাবার জন্য। কাজেই
বিচক্ষণ আলেম ছাড়া এই তসলিমা নাসরিনের বই কোনো সাধারণ মুসলমানের জন্য পড়া হালাল হবে না। কেন হালাল হবে না তাও একটা উদাহরণ দিয়ে শুনেন। তসলিমা নাসরিন লেখে, মুসলমানের নবী কয়, মুসলমানের আলেম মোল্লারা কয়, বেহেশতে একজন পুরুষকে 72 জন স্ত্রী দেওয়া হবে কমপক্ষে। শুনেন নাই কোনদিন? একজন স্ত্রীকে, একজন পুরুষকে কতজন স্ত্রী দেওয়া হবে? 72। কিন্তু একজন স্ত্রীকে একের বেশি স্বামী দেওয়া হবে না। দেখো বেহেশতের ভিতরেও নারীদের সাথে কত অবিচার। এই যুক্তিটা যখন পড়বেন আর এই উক্তিটা যখন শুনবেন, আপনার ঈমান ধরে রাখা আপনার জন্য কঠিন হবে। এই শয়তানি যুক্তির জবাব যদি আজকে আমি দিতে যাইতে আমার মূল কথা ছেড়ে দিতেই হইতো না। এটা উদাহরণ দিলাম যে এদের বই লেখলে পড়লে যে আপনাদের ঈমান থাকবে না, এর একটা উদাহরণ দিলাম। তসলিমা নাসরিন আরেক জায়গায় লেখে, পবিত্র কোরআনের অনেকগুলি আয়াত আছে ভুল। এই ভুলগুলো যদি মোল্লারা সংশোধন করতে পারে তাহলে এই যুগে কোরআন চলতে পারবে। মোল্লারা যদি কোরআনের ভুল সংশোধন করতে পারে না, তাহলে এই আধুনিক যুগে কোরআন হয়ে যাবে অচল। যত কারণে কোরআন ভুল, এর মধ্যে একটা কারণ হইল কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা বাবা মারা গেলে মা বাবার সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনছেন না আরো শুনছেন? কয় দেখো দুনিয়াতেও না মহিলাদের প্রতি কোরআনের কত অবিচার। ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। এই বাবার সম্পদে ছেলেরে কোরআনে 2 অংশ দেয়, মেয়েরে 1 অংশ দেয়। নারীদের উপরে এমন অবিচার যে কোরআনে করে, এই কোরআন আধুনিক যুগে সচল থাকতে পারে না। এই সমস্ত শয়তানি যুক্তি যখন এদের বইয়ে আপনারা পড়বেন, ঈমান ধইরা রাখতে পারবেন? এই জন্য বলছি আল্লাহর দোহাই লাগে এদের বই আপনারা পড়বেন। সবগুলি শয়তানি যুক্তির জবাব আমার বিভিন্ন বক্তব্যে আছে, আপনারা আমার ইয়াতে পাইবেন, অডিও ভিডিওতে পাইবেন। এই জন্য ওইগুলির জবাব দিতে যাইতেছি না। আমি বলতে চাইতেছি এই কথা, এই ধরনের শয়তানি যুক্তি যদি এদের বই আপনারা পড়েন, আপনাদের ঈমান ঠিক থাকবে না। এই জন্য আপনারা কেউ এদের বই পড়বেন না। তসলিমা নাসরিন এইভাবে মানুষের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে রাখার জন্য যতগুলি বই লেখছে, এর মধ্যে একটা বইয়ের নাম হইল অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে আমার পেটে বাচ্চা নেব, সেটা আমার অধিকার। একটা পুরুষের স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, বাচ্চা পেটে নিবে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষের স্বামী বানাইয়া ফেটে বাচ্চা না নিয়া যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা ফেটে নেওয়ার জন্য মানুষের পেট লাগে না, এমন পেট কুত্তিরও তাহে। তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? কিন্তু তসলিমায় আর কুত্তি দুইটা বেশ কম আছে। একটা হইল 4 টিঙ্গা কুত্তি, এটা হলো 2 টিঙ্গা কুত্তি। 4 টিঙ্গা কুত্তিটা অশিক্ষিত কুত্তি, আর 2 টিঙ্গাটা শিক্ষিত কুত্তি। খালি ঠিক কইলেই তো না, শিক্ষিত হইয়া কুত্তি হইল কেন বলতে হবে। ইচ্ছা মতো মেডিকেল কলেজে পড়ছে, আলেমদের পরামর্শ মতো নয়। এবার বলেন কোন কোন কাজ আলেমদের কথা মতো করবো? রসুল যে বলছেন আলেমের কথা শুনো, আলেমের কথা মতো কাজ করো, এইটা বুঝানির লাগে এতগুলি উদাহরণ। এখন হাদিস শুনেন, রসুল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। সুযোগ যাদের নাই তারা আলেমের ছাত্র হও, তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যাদের আলেম হওয়ারও সুযোগ নাই, স্কুলে পড়ো, মুসলমানি বজায় রেখে পড়ো। কলেজে পড়ো, মুসলমানি বজায় রেখে পড়ো। ভার্সিটিতে পড়ো, মুসলমানি বজায় রেখে পড়ো।
মুসলমানি বজায় তাকে বেনামাজি হইলে না নামাজি হইলে। তুমি নামাজি হও, স্কুলে ফেরো, এই স্কুলের পড়া তোমার জাহান্নামে নিতে পারবে না। তুমি নামাজি হও, কলেজে পড়ো, তোমার কলেজের পড়া তোমার জাহান্নামে নিতে পারবে না। তুমি নামাজি হও, ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। স্কুল কলেজ ভার্সিটির পড়া সওয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তের এক নম্বর মুসলমানি বিসর্জন দিয়া না মুসলমানি ঠিক রেখিয়া। মুসলমানি ঠিক রাখার শিক্ষার পরিমাণ কত বছরের সিলেবাস? মাত্র 1 বছরে। 2 নম্বর শর্ত হইল তুমি কেন স্কুলে পড়তে গেলা নিয়ত ঠিক করো, উদ্দেশ্য ঠিক করো। তুমি কেন কলেজে পড়তে গেলা, তোমার উদ্দেশ্য কি? তুমি কেন ভার্সিটিতে পড়তে গেলা, তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ঠিক না কইরা যদি কেউ মাদ্রাসা ধরে হেও জাহান্নামে যাইব। কিভাবে জাহান্নামে যাইব? দলিল কি শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআন হাদিসের ইলম শিক্ষার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, সেই কুরআন হাদিস যদি কেউ দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পড়ে সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এটা হাদিস, এটা দলিল। ধরেন কথার কথা একটা উদাহরণ, একটা মুসলমানের ছেলে হাফিজ কেরাত করে, এটা স্কুল না মাদ্রাসা? মাদ্রাসা করে, হাফিজ কেরাত করে। উদ্দেশ্য আমি যদি 1 নম্বরে পাস করতে পারি তাহলে আন্তর্জাতিক হাফিজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, সেখানে গিয়ে 1 নম্বর হইতে পারলে 1.5 কোটি টাকা পুরস্কার পাব। উদ্দেশ্য ঠিক আছে? গলত? রাসূল বলেন তোমার মতো হাফেজ জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাইবা না, কোরআনের হাফেজ হইয়া তুমি জাহান্নামে যাইবা। পড়ার অভাবে না নিয়াতে। কোরআন হাদিস যদি উদ্দেশ্য ঠিক না কইরা পড়লে জাহান্নামে যায়, তাহলে স্কুলের জ্ঞান বিজ্ঞান উদ্দেশ্য ঠিক না কইরা পড়লে যাইব কই? এই জন্য স্কুলের পড়া সওয়াবের কাজ হওয়ার, কলেজের পড়া সওয়াবের কাজ হওয়ার, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য 2 শর্তের প্রথমটা হইল মুসলমানি বাদ দিয়া না ঠিক রাখিয়া, 2 নম্বর শর্ত হইল উদ্দেশ্য ঠিক কইরা। আপনারা বলতে পারেন তাহলে উদ্দেশ্যটা কি হবে? আমার স্কুলে পড়ার উদ্দেশ্যটা কি হবে? যে উদ্দেশ্যে আমি পড়লে আমার পড়া সওয়াবের কাজ। আমার কলেজ ভার্সিটির পড়ার উদ্দেশ্যটা কি হবে? যে উদ্দেশ্যে আমি কলেজ ভার্সিটিতে পড়লে আমার উদ্দেশ্যটা হবে, আমার পড়াটা হবে সওয়াবের কাজ। উদ্দেশ্যটা কি এবার বুঝুন। একজন যদি মনে করে আবার এখানে এই মিটিংটা শুরু হয়েছে, এই কোনার মধ্যে একটা মিটিং হয়, মিটিংটা ভেঙে দেন, নাইলে আমারটা ভেঙে দিই। ধরেন একজনে যদি এটা আবার রাখেন, আবার রাখেন, খুলেন এটা, এখানে বলেন, এখানে 2-4 জন ভলান্টিয়ার দরকার রাখেন, 2 শব্দ যেন এখানে দাঁড়াই করতে না বলেন। খুব বেদরকারি কথা কইতেছি, বন্ধ করে দেই। একজনে যদি এই উদ্দেশ্যে স্কুল কলেজে পড়ে যে আমি এখান থেকে একটা সরকারি সার্টিফিকেট পাবো, সরকারি সার্টিফিকেট পাইলে আমি একটা সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পাইলে আমি জীবন ভর সরকারি বেতন বুক করতে পারবো। আমার মনে হয় আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই উদ্দেশ্যেই পড়ে। যদি এটাই হয় তাইলে তোমার পড়ার উদ্দেশ্যটা তুমি সরকারি সার্টিফিকেট পাইবা, সরকারি চাকরি পাইবা, জীবনভর সরকারি বেতন আর পেনশন বুক করতে পারবা, এই উদ্দেশ্যেই যদি তোমার পড়া হইয়া থাকে তাহলে বুঝা শুনা কও তুমি সমাজ সেবার উদ্দেশ্যে পড়ো না পেটের সেবা? তুমি পেটের সেবার উদ্দেশ্যে পড়ো, তোমার পড়ার উদ্দেশ্য মহৎ হবে কেন?
আর যদি কোনো মুসলমানের সন্তান এই উদ্দেশ্যে কলেজ মেডিকেল কলেজে পড়ে, আমি এখান থেকে পাস করলে একজন ভালো ডাক্তার হব, ডাক্তার হলে পরে আমি রুগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় সুস্থ হইয়া রুগীরা সুখের জীবন যাপন করে, এটা পেটের সেবা না জনসেবা? ক্লিয়ার হইল কথা। স্কুলের পড়ার উদ্দেশ্য যদি জনসেবা হয়, কলেজের পড়ার উদ্দেশ্য যদি জনসেবা হয়, ভার্সিটির পড়ার উদ্দেশ্য যদি জনসেবা হয়, তোমার স্কুলের পড়া সওয়াবের কাজ, কলেজের পড়া সওয়াবের কাজ, ভার্সিটির পড়া সওয়াবের কাজ। মন গড়া মতো পড়লে স্কুল কলেজ ভার্সিটির পড়া সওয়াবের কাজ হয় না আলেমদের পরামর্শ মতো? এই জন্য রাসূল বলেন, আলেম হইতে পারছো না, আলেমের ছাত্র হইতে পারছো না, আলেমদের কথা মতো জীবনের কিছু কাজ করো। হ্যাঁ, তাইলে বুঝতে পারছেন আমার কথা। জীবনে একটা কদম অগ্রসর হইবা না আলেমদের কথা ছাড়া, তাহলে তোমার সংসারের কোনো কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাইতে পারবে না। ব্যবসা করো আলেমের কথা মতো, ব্যবসা তোমাকে জাহান্নামে নিতে পারবে না। চাকরি করো আলেমের কথা মতো, চাকরি তোমাকে জাহান্নামে নিতে পারবে না। গৃহস্থী করো আলেমের কথা মতো, গৃহস্থী তোমাকে জাহান্নামে নিতে পারবে না। সংসার চালাও আলেমের কথা মতো, সংসার তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। স্কুল কলেজে পড়ো আলেমের কথা মতো, স্কুলের কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। এই পর্যন্ত রাসূল জাহান্নাম থেকে বাঁচার কটা পথ বাতাইলেন? তিনটা। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, আর 3 নম্বর আলেমের কথা মতো জীবনযাপন করা। আপনারা যদি বলেন আর 2-4 মিনিট ধৈর্যের সাথে শুনবেন, আর একটা পথ বাকি রয়েছে, এইটা শেষ করে দিই। যদি কোনো মানুষে মনে হয় যে আলেমও হইতে পারলো না, আলেমের ছাত্র হইতে পারলো না, আলেমের কথা শোনারও সুযোগ পাইল না, কি কইছিলাম আগে, 25,000 মাদ্রাসার পক্ষ থেকে 25,000 সম্মেলন হয় আপনাদেরকে আলেমের কথা শোনাবার জন্য। তা আলেমের কথা শোনার সুযোগ আবার হয় না কেমনে? সোহাগপুর মাদ্রাসার মাহফিলে গেলেই তো শোনা যায়। এই প্রশ্ন যদি কারো মনে জাগে, তাদের বুঝাবার জন্য কই। ধরেন একটা মানুষ 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আজকাল তো পরিস্থিতি এমন দাঁড়াইছে, যার বিরুদ্ধে যার শত্রুতামি আছে, যার বিরুদ্ধে যার আক্রোশ আছে, যার বিরুদ্ধে যার দুশ্মনী আছে, শত নির্দোষ হোক, শত নিরীহ হোক, শত নিরপরাধ হোক, 10টা 20টা 50টা মিথ্যা মামলা দিয়া তারে সারা জীবন জেল খাটানির ব্যবস্থা করে দেওয়া। এইরকম পণ্ডিতি যারা যারা করেন, এমন পণ্ডিত আছে নি বাংলাদেশে? হ্যাঁ, যত নির্দোষ হোক, এর সাথে আমার দুশ্মনী আছে, এর মজা শিখাইয়ে দিবি কেমনে মিথ্যা মামলা করবো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এইরকম পণ্ডিত যদি কেউ থেকে থাকেন, কান পেতে শুনেন আপনার ব্যাপারে আপনার রসুল কি বলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জান্না শুননা কোনো নির্দোষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, গতকাল কইছিলেন রাসূল এই কথাটা না 1500 বছর আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে আপনাদের নবী বলেছেন, কেউ যদি জান্না শুননা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোন রকমের চাতুরির মাধ্যমে মামলার রায়টা তার পক্ষে নিয়ে যায়, তাহলে সে যেন জেনে রাখে মামলার রায় পাইছে না, জাহান্নামের সার্টিফিকেট পাইছে। রাসূলের হাদিস বুঝে থাকলে বলেন, বাংলাদেশে কেউ আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করেনি? কেতনা বড় পণ্ডিত হ্যাঁ, যে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে, সে কত বড় বুদ্ধিমান না? তার চেয়ে বড় মুকা জগতে আর কেউ হতে পারে না। তুমি তোমার প্রতিভোগ করে জেল খাটাইবা কতদিন? 20 বছর, 30 বছর, 50 বছর, বড় 100 বছর। তুমি জাহান্নামে যাইবা লক্ষ লক্ষ বছরের জন্য। জাহান্নামের শাস্তিটাও দুনিয়ার জেলখানার মতোই না, কোনো তুলনা চলে না, কোনো তুলনা চলে না। যাই হোক, সত্য মামলা হোক মিথ্যা মামলা হোক, আসামি হইয়া জেলখানাত গেছে সারা জীবনের লাগি, ধরে নেন একটা কথা।
এই লোকটা সোয়াগপুরের মাহফিলে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ নেই। এমন লোকের জন্য রাসূল বলেন তুমি শুধু অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। এখানে অনেক কথা আছে। আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতদের মাথায় ধরে না আলেমকে মহব্বত করবো কেন, এরা সমাজের বুঝা, সমাজের পূজা, না আছে চাকরি, না আছে সার্টিফিকেট, না আছে বেতন, আমরা চান্দা দিলে ফেট ফালে এই মৌলবীরা মহব্বত করবো কেন। এই ধরনের চিন্তা চেতনার মানুষের অভাব নাই সমাজে। দুঃখিত আমি, আমার হাতেও সময় কম, আপনাদের ধৈর্য কতটুকু আছে আমি জানি না, নাইলে বুঝাইতাম। আল্লাহ সমস্ত শিক্ষিতদেরকে দুনিয়াতে লালন পালন করে, সমস্ত চাকরিজীবীদেরকে দুনিয়াতে লালন পালন করে, সমস্ত ব্যবসায়ীদেরকে দুনিয়াতে লালন পালন করে, সমস্ত গৃহস্থদেরকে দুনিয়াতে লালন পালন করে, সমস্ত জীবজন্তুকে আল্লাহ দুনিয়াতে লালন পালন করে একমাত্র আলেমদের কারণে, যেহেতু এরা দুনিয়াতে আল্লাহর নাম চালু রাখে। যেদিন আলেম থাকবে না, আল্লাহর নাম কেউ বলবে না, কোনো গৃহস্থরে আল্লাহ গৃহস্থী করে পেট পালতে দিবে না, কোনো ব্যবসায়ীরে ব্যবসা করে আল্লাহ পেট পালতে দিবে না, কোনো চাকরিজীবীকে চাকরি করে আল্লাহ পেট পালতে দেবে না। ইসরাফিল ফিরিস্তাকে হুকুম দিবেন, সিংহায় ফুক মারবো, জগৎটা মুহূর্তে ধ্বংস হইয়া যাবে। এই হাদিসগুলি বুঝা থাকলে বলেন কে কার জন্য মুখ ফুজা? মৌলবীরা তোমরার মাথার পূজা না তোমরা সকলে মিল্লা মৌলবীরার মাথার পূজা? উল্টা সমঝিলে রে রাও, এটার একটা উল্টা সমঝিলে রে রাও। এই ধরনের উল্টা যারা বুঝে রাখছে এরা মাথায় ধরে না যে আলেমকে মহব্বত করবো। কি যুক্তি? কোন যুক্তিতে? আমি খুব শর্টকাটে একটা যুক্তি আপনারা শোনাই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। কি বুঝলেন? ইসলামে অযৌক্তিক কোনো বিধান আছে? নাই। বরং ইসলামের এই চূড়ান্ত যুক্তিগুলি বুঝার মতো যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যুক্তি নাই না, যুক্তি বুঝার যোগ্যতা মাথায় নাই। আমরা আজকের মতো একটা যুক্তি বুঝি, রসুল কেন বললেন তুমি আলেমকে মহব্বত করো, এটার যুক্তি কি? এবার এটার যুক্তিটা শুনুন। ধরুন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকাকালেই তার বাবা মারা গেল, হয় না এমন? এটা কি জন্ম ইয়েতিম হইল না মায়ের ফেটে ইয়েতিম হইল? এই ইয়েতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে বাবা না থাকার কারণে তার চাচা তাকে লালন পালন করলো, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল। বলুন, সন্তান জন্ম হওয়ার পরে তারে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? কইরা দিল কে? বাপের কাম চাচাই কইরা দিছে নি? এখন যদি কোনো মুরব্বী এই এতিম ছেলেটারে কয় যে তুই তোর চাচারে এই বাপের মতো সম্মান করবে, অযৌক্তিক? কি যুক্তি? তোমার চাচাই তোমার বাপের কাম করে দিছে, এই যুক্তি। ঠিক তেমনি ভাবে রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, উম্মতের সমস্ত আলেমগণকে বাকিরা হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। যুক্তি কি? যুক্তি হইল নবীর যুগে নবীরা তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতো, এখন দুনিয়াতে একজন নবীও নাই, এখন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আলেম ছাড়া আর কেউ নাই। এবার বলেন, বর্তমান দুনিয়ার আলেমরা কার কাম করে? নবীর কাম। ওই চাচাই যেমন বাপের কাম করছিল, ঠিক তেমনি ভাবে আলেমরা নবীর কাম করে। চাচাই বাপের কাম করার কারণে যে যুক্তিতে চাচারে বাপের মতো সম্মান করতে হয়, আলেমরা নবীর কাম করার কারণে একই যুক্তিতে সর্বস্তরের মুসলমান আলেমকে মহব্বত করতে হয়। যুক্তিটা বুঝে আসলো? এবার যে রাসূল বলেন তুমি আলেম হতে না পারলে, আলেমের ছাত্র হতে না পারলে, আলেমের কথা শোনার সুযোগ না পাইলে আলেমরা মহব্বত করো, এই মহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর 2-3 মিনিট শুনলে মহব্বত কিভাবে নাজাতের ব্যবস্থা হয়, এই যে কইয়া শেষ করি।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, সেই দিন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা সমস্ত জগৎবাসীর থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াইবেন, আল্লাহ বলবেন, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানেও একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? রাসূল বলছেন আলেমরা জান্নাতে যাইব, তাহলে আলেম নামাজ না হলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেমরা জান্নাতে যাইব, তাহলে আলেমরা রোজা না রাখলে অসুবিধা কি? আলেম সুদকুর হইলে অসুবিধা কি? আলেম ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেম মদকুর হইলে অসুবিধা কি? আলেম গাঞ্জাখোর হইলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাবে যা লেখা আছে তাফসীরের কিতাবে, তার সারমর্মটা কই। আলেম দুই প্রকার, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজে আলেম কারে কয়? যিনি কোরআন হাদিসের ইলম শিখছে তারই সমাজে আলেম কয়। বুঝা কঠিন? কোরআন হাদিসের ইলম যিনি শিখছে সমাজে তারই আলেম কয়। আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম কয় না। কোরআন হাদিসের ইলম শিখার পর ইলম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম কয়। তাহলে হাসরের মাঠে আল্লাহ সমাজের দৃষ্টিতে যারা আলেম এদেরকে বলবেন না জান্নাতে যাও, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও। এবার বলেন, আল্লাহর দৃষ্টিতে আলেম হইলেও বেনামাজি থাকতে পারে, আল্লাহর দৃষ্টিতে আলেম হইলেও সুদখোর হইতে পারে, এই সমস্ত আলেমদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওনা হইবেন হাসরের মাঠ থেকে, তখন তাদেরকে পিছন থেকে কিছু গুনাহগার মুসলমান ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যায়। হুজুর যাইতেছেন কোথায়? জান্নাতে। আর এই লোকে পিছের থেকে ডাহে আর কয়, হুজুর আমার একটা কথা শুনে যায়। কি কথা তোমার? কইব, আমি দুনিয়াতে আপনারা এক গ্লাস পানি পান করাইছিলাম। আপনারা কোন দুনিয়াতে একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? পানি পান করানির মূলে চালিকা শক্তিটা কি? মহব্বত। রাসূল বলেন, আরেকজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে আরেকজন গুনাহগার মুসলমানে কইব, হুজুর আমি দুনিয়াতে আপনারা একদিন একবার নাউজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারা বলেন রাসূলের হাদিসটা বুঝা থাকলে এক গ্লাস পানি পান করাইতে 100 টাকা লাগে। পুকুর থেকে এক বদনা পানি উঠাইয়া হুজুরকে উযু করার সুযোগ করে দিতে 1000 টাকা লাগে না? তাহলে আলেমকে মহব্বত করতে কি লাগে? এইটা অবুঝন দরকার। আলেমকে মহব্বত করতে একটা টাকাও লাগে না, শুধু এরাই আমাদেরকে নবীগণের কাজ কইরা দিতেছে এইটা বুঝার মতো একটা অন্তর লাগে। ভালো করে বুঝা যায় না? আলেমরে মহব্বত করতে কি লাগে? একটা অন্তর লাগে। টাকা পয়সা লাগে না, একটা অন্তর লাগে। যে অন্তরটা এই কথা বুঝে যে নবী থাকলে আমাকে, নবী আমারে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেন, নবী না তাহার কারণেই নিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেছেন, এই জন্য নবীর এই চাচাতো ভাই আমাকে বইলা গেছেন ওনাকে নবীর মতোই সম্মান করেন। কাজেই হাসরের মাঠে এই সমস্ত লোকেরা আলেমদেরকে জান্নাতে যাওয়ার পথে পিছনে একটা ডিস্টার্ব, এটা ডিস্টার্ব না, উনি রানা হইছে ওনার ব্যস্ত যাইব, হেরা পিছন থেকে দেখে কয় আমার কথা শুনে যান। কি কথা তোমার? আমি তোমার মহব্বত করতাম এই জন্য এক গ্লাস পানি পান করাইছিলাম, আমি আপনারা মহব্বত করতাম এই জন্য একবার নাউজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছে আমি জাহান্নামে যাইতাম। বেটা যায় জান্নাত, আর কৃষিদা তার ফাইসালি শুরু করে দিছে। বলেন ডিস্টার্ব নি না? ডিস্টার্ব না? আলেমরা ডিস্টার্ব হিসাবে নিবেন না। রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমরা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়ায় যাবেন। তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। জনদরদি কারে কয়? এইটাও শিক্ষা নেওয়ার দরকার। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতে কেমন জনদরদি, আখিরাতে কেমন জনদরদি একটু বুঝলেন? দুনিয়াতে কেমন জনদরদি?
মাদ্রাসায় পড়ায় 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা বেতন দেওয়া হয়। যারা সংসার চালান বলেন 5000 টাকায় সংসারের ধান চাউলের মূল্য, সারা মাসের চাউলের মূল্য ওই দূরের কথা, সারা মাসের মাছ কেনার মূল্য ওই দূরের কথা, সারা মাসের ফান সুপারিও তো 5000 টাকা দেওয়া যায়। উচিত বেতন দেওয়া হয় মাদ্রাসার উস্তাদদেরকে না নগণ্য, যার দ্বারা সংসার চলার কল্পনাও করা যায় না। এই নগণ্য পরিমাণ বেতন দিয়া ফেরো ফাত্তর বান্দা 12 মাস পড়ে থাকে কেন? মুসলমানের সন্তানকে কলেমা কালাম শিক্ষা দিয়া জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এটা হইল দুনিয়াতে আলেমগণ আপনাদের কাছে, আপনাদের জন্য সবচেয়ে বড় জনদরদি হওয়ার প্রমাণ। আর আখেরাতে আল্লাহ রসুল বলেন গুনাহগার মুসলমানের এই কথা শুনিয়া আলেমরা যে যাইতেছিলেন জান্নাতে দাঁড়াই যাবেন, বলবেন আমার জান্নাতে পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। দাঁড়াইয়া আলেমরা আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে বললেই আমাকে এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে বললেই আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আলেমদের কথা শুনে আল্লাহ বলবেন, আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমাদেরকে মহব্বত করতো, এই কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। দেখি আগাগুড়া ওয়াজ বুঝলেন কিনা, এরা কত নম্বর হতে জান্নাতে গেল? হ্যাঁ, 1 নম্বর পথ হইল আলেম হওয়া, 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ আলেমের কথা মতো জীবনযাপন করা, আর 4 নম্বর পথ হইল আলেমদেরকে ঘৃণা করা। এটা বুঝে দেখলে আমার কথা শেষ। আল্লাহ আপনারা রে আমরা রে এই মাদ্রাসার সংস্রবে আইসা, মাদ্রাসার সম্মেলনে আইসা উলামায়ে কেরামের কথা শুনিয়া ইসাইর ফতের কোনো না কোনো পথে যেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।